আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সালাত বা নামাজ সম্পর্কে শাইখ আব্দুল হামিদ ফাইজি মাদানী রচিত সংক্ষিপ্ত সালাতে মুবাশশির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটি আমরা আলোচনা করব। সালাতের গুরুত্ব। সালাত অর্থাৎ নামাজ চক্ষু শীতলকারী ইবাদতের এক বাগিচা, যাতে মুসলিম আল্লাহর ধ্যানে তন্ময় হয়ে তার সান্নিধ্য চায়, তার নিকট আকুল প্রার্থনা জানায়। সালাত বিপদের সাহায্য, মুমিনের হৃদয়ে প্রদীপ্ত নূর এবং মহাপ্রলয় দিবসে আলোকবর্তিকা দলিল ও মোক্ষ। সালাত পাপীর ছোট পাপ মোচন করে, অন্তরের ব্যাধি দূর করে, অশ্লীল নোংরা ও মন্দ কাজ হতে মুসলিমকে বিরত রাখে। এই সালাতের মাঝে ইসলামী ঐক্য এবং সাম্য প্রস্ফুটিত হয়। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সালাত যে ত্যাগ করে সে কাফের, মতান্তরে ফাসেক। কিয়ামতে সর্বাগ্রে যে বিষয়ে মুসলিমকে কৈফিয়ত দিতে হবে তা হচ্ছে সালাত। এ সালাত তার জন্য যে মুসলিম, যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপর পূর্ণ ঈমান ও আমল আছে, যে জানে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, বিধায়ক ও বিশ্ব পরিচালক নেই, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই এবং নামে গুণে তিনি অনুপম ইত্যাদি। যে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল ও অনুগত দাস, আর এর সাথে আল্লাহ তদীয় রসুলের যাবতীয় বাণী ও খবরকে বিশ্বাস করে ও সত্য জানে। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেন তাই পালন করে, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে এবং যার নির্দেশ করেন না তাতে নিজের তরফ থেকে অতিরঞ্জন ও বাড়তি করে না। আল্লাহ ছাড়া সমস্ত তাগুতকে অস্বীকার করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে আদর্শ ও অনুকরণীয় মনে করে না। এই তো সেই মুসলিম, যে শুদ্ধ চিত্ত ও আলোকপ্রাপ্ত, সুস্থ মস্তিষ্ক সাবলক মুসলিম যখন মহান আল্লাহর সৃষ্টি ইবাদত সালাত আদায় করার ইচ্ছা করে, তখন তার পূর্বে তার জন্য কয়েকটি বিষয় জরুরি হয়। শারীরিক অপবিত্রতা, সঙ্গম, বীর্যপাত, ঋতু ইত্যাদি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করবে। বাম হাত দিয়ে গুপ্তাঙ্গাদি ধুয়ে মনে মনে গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে সম্পূর্ণ উযু করবে। তারপর মাথায় 3 বার পানি ঢেলে নেবে এবং সমস্ত শরীর ভালোরূপে ধুয়ে নেবে। বুখারী, মুসলিম, মিশকাত। সালাতের পূর্বে পেশাব পায়খানার চাপ থাকলে অথবা অসহ্য ক্ষুধায় পানাহার উপস্থিত থাকলে সেরে নেবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, সহিহুল জামে। ওযুর নিয়ম। অন্তরে ওযুর নিয়াত করে বিসমিল্লাহ বলে 3 বার 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে। তারপর 3 বার কুল্লি করবে। এরপর নাকে 3 বার পানি নিয়ে বাম হাত দিয়ে নাক ঝাড়বে। অতঃপর মুখমণ্ডল, এক কান হতে অপর কানের মধ্যবর্তী এবং কপালের চুলের গোড়া থেকে দাড়ির নিচে পর্যন্ত অঙ্গ 3 বার ধৌত করবে। উত্তমরূপে দাড়ি খিলাল করবে। তারপর প্রথমে ডান হাত আঙ্গুলের ডগা থেকে কনুই পর্যন্ত এবং তদ অনুরূপ বাম হাত 3 বার ধোবে। তারপর একবার মাথা মাসেও করবে। 2 হাত ভিজিয়ে আঙ্গুলগুলিকে মুখোমুখি করে মাথার শুরু, যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে সেখান থেকে শেষ অর্থাৎ গর্দান, যেখানে চুল শেষ হয়েছে সেখানে পর্যন্ত স্পর্শ করে ফিরাবে। আবার ব্যাকে আসতে হবে। অতঃপর একবার 2 কান মাসা করবে। তর্জনী দিয়ে কানের অভ্যন্তর এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহির দিক মাসা করবে এবং সর্বশেষে প্রথমে ডান পা আঙ্গুলের ডগা থেকে গাঁট পর্যন্ত ও তদনুরূপ বাম পা 3 বার ধৌত করবে। বুখারী, মুসলিম, মিশকাত। এটা হচ্ছে ওযুর নিয়ম। এরপর ওযুর দোয়া। ওযুর শেষে এই দোয়া পড়বে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। তার আগের অংশের অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস ও প্রেরিত দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দলিল হচ্ছে তিরমিজি, মিশকাত। আর তারপরের অংশের আল্লাহুম্মা আজআলনি, ওই অংশের হচ্ছে দলিল সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ। এই দোয়া ওযুর পর পড়লে জান্নাতের 8টি দরজা পাঠকারীর জন্য খোলা হয়। প্রকাশ থাকে যে গোসলের ওযুতেও সালাত হয়ে যাবে। মাসা। ওযুর কোনো অঙ্গের কাটা বা ঘা থাকলে পট্টি বেঁধে মাসা করবে। ওযু করে পায়ে মোজা পরে থাকলে তার উপর, গৃহে অবস্থানকারী হলে ওযু ভাঙার পর থেকে 24 ঘন্টা মাসা করতে পারবে। 2 হাত পানি দিয়ে ভিজিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের পাতার উপর দিক এবং বাম হাত দিয়ে বাম পায়ের পাতার উপর দিক আঙ্গুলের ডগা থেকে গাঁট পর্যন্ত মাসা করবে। মুসলিম, মিশকাত। তায়াম্মুম।
উযু গোসলের জন্য অতিরিক্ত পানি না পাওয়া গেলে বা ব্যবহার করা ক্ষতিকারক হলে অথবা ব্যবহার করতে সক্ষম না হলে গোসল ও অজুর পরিবর্তে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুমের নিয়ত করে বিসমিল্লাহ বলে দুই হাতের চেটো মানে তালু মাটির উপর মারবে, মানে মাটির সাথে লাগাতে হবে। অতঃপর তুলে তার উপর ফুঁক দিয়ে অতিরিক্ত ধুলাবালি উড়িয়ে দিয়ে প্রথমে মুখমণ্ডলের উপর এবং পরে দুই হাতের উপর কবজি পর্যন্ত মাসা করে নেবে। সূরা নিসা, সূরা মায়েদা, বুখারী, মুসলিম, মিশকাত। দেহ পরিধেয় বস্ত্র ও সলাতের স্থান। দেহ পরিধেয় বস্ত্র সলাতের স্থান থেকে সর্বপ্রকার অপবিত্র জিনিস দূর করে নেবে। পরিধেয় বস্ত্র পুরুষ দুই স্কন্ধ থেকে হাঁটুর নিচে পর্যন্ত এবং নারী মুখমণ্ডল ছাড়া সারা দেহ ইসলামী লেবাস দিয়ে আবৃত করে নেবে। মহিলাদের কামিজের উপর চাদর জরুরি। সহিহ আবু দাউদ, মিশকাত, সহিহ জামি। পুরুষের দেহের ঊর্ধ্বাংশের কাপড় সংকীর্ণ হলে মাথা ঢাকতে গিয়ে যেন পেট পিঠ বাহির না করে রাখে। প্রকাশ থাকে যে সলাত পুরুষের জন্য মাথা ঢাকা জরুরি নয়। সৌন্দর্যের জন্য টুপি, রুমাল বা পাগড়ি ব্যবহার করা উত্তম। ফিকহুস সুন্নাহ। নারীর লেবাসের শর্তাবলী। প্রসঙ্গত উল্লেখ্য যে শরীয়তের সভ্য দৃষ্টিতে মহিলাদের লেবাসে 8টি শর্ত রয়েছে, যেমন 1 নম্বর, লেবাস যেন সর্বশরীরকে আচ্ছাদিত করে। এর মাঝে যেন কোথাও কোনো অঙ্গ, যেমন শাড়ি পরলে পেট পিঠ ইত্যাদি প্রকাশ না থাকে। 2, তা যেন সৌন্দর্যময় ও দৃষ্টি আকর্ষণীয় হয় গায়ের মাহরামের সামনে। 3, এমন পাতলা না হয় যাতে ভিতরে চামড়া নজরে আসে। 4, এমন আঁটসাঁট না হয় যাতে দেহের উঁচু নিচু ব্যক্ত হয়, অর্থাৎ বোঝা যায়। 5, যেন সুগন্ধিত না হয়। 6, কাফের নারীদের লেবাসের অনুরূপ না হয়। 7, পুরুষদের লেবাসের অনুরূপ না হয়। 8, যেন জাঁকজমকপূর্ণ না হয়। পুরুষের লেবাসের শর্তাবলী। পুরুষদের জন্য কয়েকটি শর্ত রয়েছে, যেমন 1, লেবাস যেন কাঁধ থেকে হাঁটুর নিচে অর্ধজঙ্ঘা পর্যন্ত আচ্ছাদিত করে এবং পায়ের গাঁটের নিচে না পৌঁছে, আবার এর মাঝে যেন কোনো অঙ্গ প্রকাশ না থাকে। 2, এমন পাতলা না হয় যাতে ভিতরের নাভির নিচে থেকে হাঁটু পর্যন্ত চামড়া নজরে আসে। 3, এমন আঁটসাঁট না হয় যাতে দেহের উঁচু নিচু ব্যক্ত হয়। 4, কাফেরদের লেবাসের অনুকৃত না হয়। 5, মহিলাদের লেবাসের অনুরূপ না হয়। 6, যেন জাঁকজমকপূর্ণ না হয়। 7, রেশম বা সোনার জড়ি বসানো না হয়। 8, যেন জাফরানি রঙের বা হলুদ রঙের না হয়। মুসলিম, মিশকাত। সলাতের সময়। সলাতের সময় হলে মুসল্লি সলাতের প্রস্তুতি নেবে। উষা উদয় হলে সূর্যোদয় পর্যন্ত ফজরের, সূর্য ঢলে গেলে জোহরের, প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ দীর্ঘ হলে আসরের, সূর্য অস্ত গেলে মাগরিবের এবং সূর্যাস্তের পর লাল আভা অদৃশ্য থেকে অর্ধরাত্রি পর্যন্ত ইশার সালাত পড়বে। মুসলিম, মিশকাত। সলাতের নিষিদ্ধ সময়। ঠিক সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এবং ঠিক মস্তকের উপরে যখন সূর্য থাকে তখন সলাত পড়া নিষিদ্ধ। বুখারী, মুসলিম, মিশকাত। অবশ্য জুমার দিনে নফলাদি পড়া চলে। বুখারী, মুসলিম, মিশকাত। আসর ও ফজরের সলাতের পর নফল পড়া নিষিদ্ধ। বুখারী, মুসলিম, মিশকাত। অবশ্য ফজরের পূর্বে ছুটে যাওয়া 2 রাকাত সুন্নত পরে আদায় করতে পারে। সহিহ আবু দাউদ, সহিহ তিরমিজি। সলাতের রাকাত সংখ্যা। ফজরের সময় পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ও পরে 2 রাকাত ফরজ। জোহরের সময় পূর্বে 1 অথবা 2 সালামে 4 অথবা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ও পরে 4 রাকাত ফরজ এবং পরে 2+2 4 অথবা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরের সময় 4 রাকাত ফরজ, পূর্বে 2 অথবা 2+2 4 রাকাত সুন্নত। মাগরিবের সময় 3 রাকাত ফরজ ও পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং পূর্বে চাইলে 2 রাকাত সুন্নত। বুখারী, মুসলিম, মিশকাত। ইশার সময় 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং ভিতর 1 বা 3 বা 5 বা 7 বা 9 রাকাত পড়া যায়। মিশকাত। জুমার পূর্বে কোনো নির্দিষ্ট সুন্নত নেই। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পরে ইচ্ছামতো নফল পড়তে পারে। বুখারী, মুসলিম, মিশকাত। ফরজ 2 রাকাত ও পরে 2+2 4 রাকাত মসজিদ অথবা 2 রাকাত বাড়িতে সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। বুখারী, মুসলিম, মিশকাত। বিবিধ সলাত। এছাড়া যে কোনো সময় মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। বুখারী, মুসলিম, মিশকাত। হাদিস 704। প্রত্যেক আযান ও ইকামতের মাঝে নফল সালাত। বুখারী, মুসলিম, মিশকাত। হাদিস 662। ঈদ, তারাবি, তাহাজ্জুদ, চাশত, চন্দ্র ও সূর্যগ্রহণের সালাত ইত্যাদি রয়েছে, যা ফরজ না হলেও এর দ্বারা মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সালাতে কিবলামুখী হওয়া। দেহসহ
কিবলামুখী সোজা দণ্ডায়মান হবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস 790। পুরো সালাতে কিবলামুখ সম্ভব হলে গাড়িতে বা বিমানে ফরজ সালাত সিদ্ধ হবে। অবশ্য বৈধ সময় অতিক্রমে ভয় থাকলে পড়ে নেবে। সালাতের শুরুতে কিবলামুখ হয়ে পড়ে অন্য মুখ হলেও তখন কোনো ক্ষতি হবে না, সাধ্যমতো কেবলার দিকে ফিরে যাবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস 1344, সূরা বাকারা 115 নম্বর আয়াত। সালাতের স্থান। ইমামত বা একাকী মুসল্লি ফাঁকা জায়গায় সালাত পড়লে সামনে কিছুর সুতরা অন্তরাল গণ্ডি রেখে দেবে। ইবনে খুজাইমা। কবরের প্রতি সম্মুখ করে দাঁড়াবে না, অর্থাৎ সামনে কবর রেখে দাঁড়ানো যাবে না। মুসলিম, আবু দাউদ, সিলসিলা সহিহা। সম্মুখে কোনো দৃষ্টি আকর্ষক বস্তু থাকলে তা দূর করে দেবে। বুখারী মুসলিম। জামায়াতের সালাত। বিনা ওজরে জামাত ছেড়ে বাড়িতে সালাত হয় না, হলেও জামাত ছাড়ার জন্য গুনাহগার হয়। জামাতে শামিল হয়ে সালাত আদায় করা ওয়াজিব। বুখারী মুসলিম মিশকাত 1053, আবু দাউদ, দারাকুতনি। কাতারে দাঁড়ানোর নিয়ম। জামাতে কাঁধে কাঁধ ও পায়ে পা মিলে দাঁড়াবে। বুখারী হাদিস 725, সহিহ আবু দাউদ মিশকাত। এখানে কারো প্রতি কারো বিবাদবি নেই, সকলেই সেই এক মহান প্রভুর দাস। কাতার সোজা করবে, প্রথম কাতারের ডান দিকে দাঁড়াবার চেষ্টা করবে। মুসলিম, আহমদ, নাসাই, সহিহুল জামি, ইবনে মাজাহ মিশকাত। ইকামত হলে অনুরূপ জবাব দেবে, তবে হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর কদ কামাতিস সালাহ এর জবাবে আকামা আল্লাহু ওয়া আদামাহা বলবে না, কারণ এই সম্পর্কে বর্ণিত হাদিসটি দুর্বল। সালাতের নিয়ত। অতঃপর যে সালাত পড়বে মনে মনে তার নিয়ত বা সংকল্প করে নেবে। আরবিতে বাধা ধরা নিয়ত যেটা, বা নিজ ভাষায় কোনো নিয়ত মুখে উচ্চারণ করে বা আওড়ানো বিদাত। অর্থাৎ নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, এখানে মুখ দিয়ে উচ্চারণ করে কোনো কিছু পড়তে হবে না। অন্তর থেকে যে হবে যে আমি এখন এই সালাত পড়তেছি বা এই কাজটা করতেছি, সেটাই হবে মনের নিয়ত। সালাতে মনোনিবেশ। এরপর অতি বিনয় সহকারে একাগ্র চিত্তে আদবের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্ট বিধানের উদ্দেশ্যে, অর্থাৎ লোক প্রদর্শন বা কোনো স্বার্থ লাভের উদ্দেশ্য নয়, বিশুদ্ধ ও একনিষ্ঠ হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিক অনুযায়ী পার্থিব সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে সালাতের প্রতি মনোনিবেশ করবে। তাকবীরে তাহরিমা। অতঃপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বাপেক্ষা মহান বলে হাত দুটি খোলা অবস্থায় কানের উপরিভাগ অথবা কাঁধ বরাবর উত্তোলন করবে। বুখারী, আবু দাউদ, ইবনে খুজাইমা, হাকিম, মিশকাত 795, 801। কানের লতি স্পর্শ করবে না। চাদর পরে থাকলে চাদরের ভিতর থেকে হাত দুটি বের করে রাফুল এদাইন করবে। মুসলিম মিশকাত হাদিস 797। চাদর দ্বারা মুখ ঢেকে রাখবে না। সহিহ আবু দাউদ, সহিহ ইবনে মাজাহ। এবং চাদরের দুই প্রান্ত দুই কাঁধের উপর ঝুলিয়ে রাখবে না, বরং কাঁধে জড়িয়ে রাখবে। সহিহ আবু দাউদ মিশকাত। হস্তবন্ধন। অতঃপর ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করবে। কখনো বাম হাতের চেটোর পিঠের উপরে বা কবজির উপরে অথবা প্রকোষ্ঠের কনুই হতে কবজি পর্যন্ত হাতের উপর ডান হাত ধারণ না করে রাখবে। আবু দাউদ, নাসাই, ইবনে খুজাইমা, ইবনে ইব্বান। অর্থাৎ আমরা তাহলে জানলাম যেটা কবজির উপরে রাখা বা কনুই থেকে কবজি পর্যন্ত, এর মধ্যে এই বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে, আর এটা রেখে আমরা বুকের উপরে রাখতে হবে। আর কখনো ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতকে ধারণ করবে। নাসাই, দারাকুতনি। সালাতের দৃষ্টিপাতের স্থান। অতঃপর সেই বিশাল বিশ্ব অধিপতির সামনে একান্ত বিনয়ের সাথে নজর ঝুঁকিয়ে সিজদার স্থানে নিবদ্ধ রাখবে, মানে আমরা সিজদার স্থানে তাকিয়ে থাকতে হবে। বাইহাকি, হাকিম। আকাশের প্রতি কখনোই দৃষ্টিপাত করবে না। বুখারী, আবু দাউদ, মুসলিম মিশকাত। এবং আশেপাশে কোনো দিকে ও চোখ দিয়ে মানে চোখ টেরা করে তাকানো যাবে না আশেপাশে কোনো দিকে। এবার বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে খুজাইমা, ইবনে ইব্বান। মনে মনে এই ধারণা করবে যে সে যেন আল্লাহকে দেখছে, তা সম্ভব না হলে ভাববে যে আল্লাহ তাকে দেখছেন। তাবারানী, মুসনাদ আহমদ। তবে তার কোনরূপ আকার মনে কল্পনা করবে না, মানে আল্লাহর কোনো আকার মনে কল্পনা করা যাবে না।
কারণ তার মতো কোনো কিছুই নেই। সূরা শুরা ইস্তিফতার দোয়া অথবা ইস্তিফতাহর এই দোয়া নিঃশব্দে পাঠ করবে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতয়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতয়া কামা ইউনাক্কাস শাওবুল আবইয়াজু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতয়ায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ। অর্থ: হে আল্লাহ, তুমি আমার মাঝে ও আমার গুনাহসমূহের মাঝে এতটা ব্যবধান রাখো যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মাঝে ব্যবধান রেখেছ। হে আল্লাহ, তুমি আমাকে গুনাহসমূহ থেকে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। বুখারী হাদিস 740, মুসলিম, সৈয়দ মাজা, নাসাই, মিশকাত। অথবা পূর্বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: হে আল্লাহ, আমি তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম মঙ্গলময় হোক, তোমার নাম সুউচ্চ হোক, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত। অতঃপর বলবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। অর্থ: আমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে তার প্ররোচনা ও ফুৎকার হতে আশ্রয় প্রার্থনা করছি। আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত। অথবা নিঃশব্দে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: আমি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে নিয়ে আরম্ভ করছি বলে অত্যন্ত একাগ্রতার সাথে অর্থের প্রতি মনোনিবেশ করে প্রাঞ্জলতার সাথে একটি একটি করে প্রত্যেক আয়াত শেষে থেমে মিষ্টি সুরে সূরা ফাতিহা পাঠ করবে। আবু দাউদ, মুসলিম, আহমদ। অথবা নিঃশব্দে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা পাঠ করবে। প্রয়োজন ও সুবিধা মতো ছোট বা বড় সূরা পাঠ করবে। বুখারী, মুসলিম, মিশকাত, মুসনাদ আহমদ। ফজর, মাগরিব ও ইশার সালাতে সূরা ফাতিহা সহ অন্য একটি সূরা সশব্দে ও বাকি যোহর ও আসরের সালাতে নিঃশব্দে পাঠ করবে। ছোট বড় যেগুলো আমরা পড়তে পারি বা ছোট ছোট সূরাগুলো আমরা কোরআন থেকে অর্থ সহ সুন্দরভাবে মুখস্থ করে নেব। অর্থগুলো জানলে আমরা আরও অনেক ভালো হবে, একাগ্রতা সৃষ্টি হবে যে আমি কি পড়তেছি। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু। তিনি বিচার দিনের মালিক। হে প্রভু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি ও তোমার কাছে সাহায্য চাই। তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দান করেছ, যারা অভিশপ্ত ইহুদি এবং পথভ্রষ্ট খ্রিস্টান তাদের পথ নয়। প্রার্থনা কবুল করো। উল্লেখ্য সূরার শেষে বলবে আমিন, অর্থাৎ কবুল করো। সশব্দে পাঠ করলে সশব্দে টেনে আমিন বলবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। এই সূরা প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে পাঠ করবে, এছাড়া সালাত হবে না। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস 822। মুক্তাদি হলে সশব্দ অথবা নিঃশব্দে সালাতেও সূরা ফাতিহা পাঠ করবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মিশকাত, হাদিস 854। ইমাম পাঠ করলে তার পিছু পিছু পাঠ করে শেষে ওয়ালাদ-দাল্লিন বললে সশব্দে টেনে আমিন বলবে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস 825। অর্থাৎ যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হবে তখন ইমাম মুক্তাদি সবারই উচিত যে একসাথে আমিন বলা। সূরা আন-নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ বলো, আমি প্রার্থনা আশ্রয় করছি মানুষের প্রতিপালকের নিকট, যিনি মানুষের মালিক, যিনি মানুষের মাবুদ, আত্মগোপনকারী ক্রুমন্ত্রণাদাতার মানুষের হতে, যে ক্রুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্যে থেকে। সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের কাছে, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, রাত্রির অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, এবং ওইসব আত্মার অনিষ্ট হতে যারা জাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কোনো সন্তান জন্ম দেননি এবং তিনিও কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউই নেই। সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো উপকারে আসেনি। অচিরে সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহনকারিণী, তার গলদেশে খেজুর আঁশের পাকানো রশি। সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দেখবে যে তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী। সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলো, হে কাফির দল, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করে থাকো, এবং তোমরা তার ইবাদত করি নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন শিরক তোমাদের জন্য এবং আমার দিন ইসলাম আমার জন্য। সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থ, আমি অবশ্যই তোমাকে হাউজে কাউসার বা প্রভূত কল্যাণ দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হলো নির্বংশ। সূরা মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি দেখেছো তাকে যে পরকালের কর্মফলকে মিথ্যা মনে করে? সে তো ওই ব্যক্তি যে পিতৃহীন এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। সুতরাং পরিতাপ সেই সকল সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী, যারা লোক প্রদর্শন করে তারা সেই সালাত পড়ে এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো জিনিসাদির সাহায্য দানে বিরত থাকে। সূরা কুরাইশ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যেহেতু কুরাইশের চিরাচরিত অভ্যাস আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের, অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় হতে দিয়েছেন নিরাপত্তা। সূরা ফিল।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। অর্থ, তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন ভক্ষিত চিবানো ঘাসের মতো। সূরা হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তো তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সূরা আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের ও ধৈর্যের ধারণের উপদেশ দেয়। মুক্তাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।